প্রতিষ্ঠা হবে, কিন্তু শকুনের কালো থাবা আমাদের গ্রাস করে আছে। আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। শিবগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম হামিস সুন্নাহ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের সুধী, সবাইকে আমার অন্তরের স্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয় তথা স্বাধীনতার খোঁজে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষের মধ্যে যতগুলো অনুভূতি আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর অনুভূতি হচ্ছে ভালোবাসা। আর এই পৃথিবীতে যা কিছু ভালোবাসা সম্ভব তার মধ্যে বেশি ভালোবাসা হতে পারে একমাত্র মাতৃভূমির জন্য। যারা কখনো নিজের মাতৃভূমির জন্য ভালোবাসা অনুভব করেনি তারা দেশের স্বার্থ রক্ষা করবে কি করে? সংগ্রামী বন্ধুগণ আমার, ইবনুল আরবী রাহিমাহুমুল্লাহু তাআলা তিনি বলেন, যদি কোনো ব্যক্তির শরীর পানি দ্বারা ভেজে তাহলে সে কাপড় বদলায়, আর যদি কোনো ব্যক্তির শরীর ঘাম দ্বারা ভেজে তাহলে সে ভাগ্য বদলায়, আর যদি কোনো ব্যক্তির শরীর রক্ত দ্বারা ভেজে তাহলে সে ইতিহাস বদলায়। বন্ধুগণ আমার, ইতিহাস আজ আবারও এক মুক্তিযুদ্ধের অপেক্ষায় তাকিয়ে আছে আগামী প্রজন্ম। কেননা 1971 সালে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিজয় ছিল মুনিবের হাত বদল, পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয়ে ভারতের হাতে জিম্মি হওয়া। সম্মানিত উপস্থিতি, 1971 সালে 25শে মার্চের মধ্যরাতে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাখির মতো গুলি করে শতমায়ের বুক খালি করে দেওয়া হয়। পাকিস্তানি সৈন্যরা দেশের নিরীহ মানুষের উপর অত্যাচার চালাতে থাকে। ফলে পৃথিবীর মানুষ পাকিস্তানি সৈন্যদের বর্বরচিত অত্যাচার ও গণহত্যার নিন্দা জানায়। অতঃপর 11টি সেক্টর থেকে যুদ্ধ করে নিরীহ বাঙালিরা পাকিস্তানি সৈন্যদেরকে নাজেহাল অবস্থা করে তোলে। যুদ্ধ যখন শেষের দিকে, তখন ভারত বাহিনী ও মুক্তি বাহিনী মিলে একটি যৌথ কমান্ডো গঠন করে। অতঃপর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে। ফলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে পরিচিতি লাভ করে। সংগ্রামী বন্ধুগণ আমার, দীর্ঘ 9 মাসের যুদ্ধে লাখো মায়ের বুক খালি করে লাখো শহীদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কি পেয়েছি আমরা? শহীদের রক্তের সাথে গাদ্দারি ছাড়া। তারা কি তাদের রক্তের হিসাব নিবে না? আমরা উদযাপন করি 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। ওই দিন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে, কিন্তু কার কাছে আত্মসমর্পণ করেছে পাকিস্তান বাহিনী? পাকিস্তান বাহিনী আমাদের পূর্ব বাহিনী নয়, ভারত বাহিনীর নিকট আত্মসমর্পণ করেছে। একথা কি ইতিহাস লিখবে না? ঠিকই লিখেছে। 1971 সালে 16ই ডিসেম্বর ভারতীয় সেনাপতি জেনারেল আরওয়ার কাছে পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেছে। সেই ইতিহাস চিরযুগে অম্লান হয়ে থাকবে। বিজয় দিবস পালন করি আমরা। সেই বিজয় কি আমাদের ছিল? সেই বিজয় তো ছিল ভারতের। সেই দিন বিজয়ের নাম করে জোরপূর্বক আমাদের উপর বন্দিত্বের জীবন চাপিয়ে দেওয়া হয়। সংগ্রামী দেশপ্রেমিক জনতা, তাই তো 71 শেষ হতেই 72-এর শুরুতে দিল্লির মসনদধারী কুত্তারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতার মসনদে বসায় এবং পুতুল সরকারের মাধ্যমে 4 রাষ্ট্রীয় মূলনীতি ঘোষণা করায়। 1 গণতন্ত্র, 2 সমাজতন্ত্র, 3 ধর্মনিরপেক্ষতা, 4 জাতীয়তাবাদ, যেটা 72-এর সংবিধান নামে প্রসিদ্ধ, যা মূলত সম্পূর্ণ ইসলাম পরিপন্থী, যেগুলোকে একজন মুসলমানের পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কোথায় স্বাধীনতা? বন্ধুগণ আমার, আমরা নামে মাত্র স্বাধীনতার 4টি অক্ষর পেয়েছি, কিন্তু আসল স্বাধীনতা পাইনি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 72-এর কুফরি সংবিধান আমাদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। কেননা এই দেশ আমাদের বাপ দাদার রক্ত দিয়ে কেনা। এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, কিন্তু শকুনের কালো থাবা আমাদের গ্রাস করে আছে। আর গতকাল 72-এর 4 রাষ্ট্রীয় মূলনীতির কালো আধার আমাদের স্বাধীনতার সূর্যকে ঢেকে রাখবে। আর গতকাল 72-এর 4 রাষ্ট্রীয় মূলনীতির বিস্ফল আমাদের স্বাধীনতার ফলকে বিষাক্ত করবে।
আর গতকাল ৭২-এর ৪ রাষ্ট্রীয় মূলনীতির ধারালো অস্ত্র আমাদের স্বাধীনতার অস্ত্রকে বলি দিবে। হে উম্মাহর পথ প্রদর্শকগণ, এখনো কি তোমাদের ঘুম ভাঙার সময় হয়নি? এখনো কি সময় হয়নি ৭২-এর কুফরি সংবিধানকে ভেঙে দিয়ে এদেশে খিলাফত প্রতিষ্ঠার? খিলাফতে ইসলাম বিনা এ পৃথিবীময় স্বাধীনতার সূর্য উদিত করা সম্ভব নয়। প্রস্তুত হও যুবক, আবারও ৭১ কায়েম করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও। জীবন থাকবে এদেশে কুফরি মতবাদ চলতে দেব না। প্রয়োজনে যদি আফগানের মতো ২০ বছর ঘাস খেয়ে থাকতে হয় তবুও থাকবো, যদি আফগানের মতো ২০ বছর গাছের পাতা খেয়ে থাকতে হয় তবুও থাকবো, যদি আফগানের মতো ২০ বছর ঘাসের ছাল খেয়ে থাকতে হয় তবুও থাকবো, তবু এদেশে খিলাফত প্রতিষ্ঠা করেই ছাড়বো, করেই ছাড়বো। বীর বাঙালি অস্ত্র ধরো, এদেশে খিলাফত প্রতিষ্ঠা করো। উমর খালিদের সৈন্যরা গর্জে ওঠো তোমরা, সালাহউদ্দিনের সৈন্যরা হুঙ্কার ছাড়ো তোমরা, হাফেজি হুজুরের সৈন্যরা বুকটান করো তোমরা। মাথা নিচু করার সময় শেষ, খিলাফতের বাংলাদেশ। গণতন্ত্র সমাজতন্ত্রের দিন শেষ, খিলাফতের বাংলাদেশ। ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদের দিন শেষ, খিলাফতের বাংলাদেশ। এবারের সংগ্রাম খিলাফতে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, এবারের সংগ্রাম ইমারতে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি তখন আরো দেব, তবু এদেশে খিলাফত প্রতিষ্ঠা করেই ছাড়বো, করেই ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।